হ্যালো, আজকে তো রান্নাঘরে ঢুকে গেছি কাঁচা পাকা হাত নিয়ে একটা রান্না করব বলে, যেটা হচ্ছে সরষে ইলিশ। আমার খুব পছন্দের রান্না, তো আজকে ভাবলাম নিজেই করে ফেলি। সেই জন্য আগে বাটির মধ্যে দু রকমের সরষে নিয়েছি, সাদা আর কালো। হলুদ সরষে দেখতে, কিন্তু সবাই বলে সাদা, তাই আমিও বললাম। আর কাঁচা লঙ্কা, তার মধ্যে নুন আর হচ্ছে কাঁচা সরষের তেল দিয়ে জলের মধ্যে দিয়েছি। এবার এটাকে পেস্ট করব। দেখুন, এক তুড়িতে আমি পেস্ট করে ফেললাম। এটার কি সুন্দর, আমি অনেক কিছু তুড়ি মেরে করতে পারি। আমার ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, লং ভিডিও। কি দেখেননি এখনো? যান যান, তাড়াতাড়ি যান, গিয়ে আমার লং ভিডিওগুলো দেখে আসুন কিভাবে তুড়ি মেরে কাজ করি। তো যাই হোক, বলতে বলতে এদিকে পেস্টও তৈরি হয়ে গেছে। আর বাটির মধ্যে একটু জল নিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ এটা একটু পাতলা করতে হবে। সেটা কেন? সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এগুলোকে ছেঁকে নিতে হবে। তাহলে কি হয়, যে তেতো ভাবটা হয় সর্ষে ইলিশে, বেশি শুধু তো সর্ষে দিয়েই করা হয়, তো যার ফলে একটু তেতো হয়ে যায় টেস্টে। সেই জন্য এটাকে ছেঁকে নিয়ে এই যে যেই খোসাগুলো রয়েছে সেগুলোকে যদি দিই আলাদা করে নেওয়া হয়। আর এই যে ঘন যে মিশ্রণটা, ঠিক যতটা আমি ঘন দেখাচ্ছি এতটাই করবেন, এর থেকে বেশি মোটা করে ফেলবেন না। যাই হোক, এভাবে করে সেটাকে নিয়ে নিয়েছি। এদিকে দেখুন, মাছগুলো আমার শাশুড়ি মা ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে ফ্রিজে রেখেছিলেন, কিন্তু ভিডিওতে তো দেখাতে হবে সেগুলো কিভাবে ভাজবো, কি করলাম না করলাম। সেই জন্য আমি আবার সেগুলোকে বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে আমি একটু বেশি পাকা, রাঁধুনি কাঁচা, কিন্তু আমি একটু কর্মে পাকা। যাই হোক, সেভাবে করে নিয়ে এবার এটাকে তেল দিয়ে দিয়েছি গরম তেলে। আমি সেটাকে দিয়ে দিয়েছি ভাজা করে নিয়েছি। এই যে দেখুন, একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ এতটা ভাজার দরকার পড়ে না, আপনারা কাঁচাই করতে পারেন। আমি যেভাবে করছি তার মধ্যে কাঁচা মাছটাকে দিয়ে করতে পারেন। আমি ভেজে ফেলেছি। যাই হোক, এবার আবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, হাই ফ্লেমে দিলে হলুদটা চট করে পুড়ে যাবে। যেটা আমি সুন্দর কালারের জন্য হলুদ দিয়েছিলাম, সেটা বান্দর হয়ে যাবে। তো যাই হোক, হলুদটা তেলে এই কারণেই দেওয়া, যাতে রংটা সুন্দর আসে। এরপরে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম, শুধু সর্ষে না, কাঁচা লঙ্কা, সর্ষে, তেল, নুন সব দেওয়া ছিল এর মধ্যে, তাই জন্য নুনটা এখন দিলাম না। পরে যদি প্রয়োজন পড়ে আপনারা টেস্ট করে দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে এটাকে নাড়াচ্ছি, খুব সুন্দর করে ঘুরিয়ে 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 নাড়ালাম। নাড়িয়ে এর মধ্যে কি করলাম, এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এই যে যেটা বলছিলাম, কাঁচা রাখলে এইভাবে কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে এবার ঢেকে রাখতে হবে। আমি ভাজাগুলোই দিয়ে ঢেকে রেখে খানিকক্ষণ রেখে তুলে নিয়েছি। এই যে দেখুন, সুন্দর চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে উল্টে পাল্টে নিলাম। দেখছেন তো, সর্ষের যেই পেস্টটা ছিল সেটা কি সুন্দর মাছগুলোকে জড়িয়ে ধরেছে একবারে, মাছগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক, আপনারা এর মধ্যে একটু জল দিতে পারেন, আমি একটু ঘন চেয়েছিলাম। এই যে গরম গরম সার্ভ করে দিয়েছি। থ্যাংক ইউ, টাটা।